দিদি নিচেই আছে, দিদি আসুক। আর ও এটাও জানে না যে দিদি বাড়ি এসছে, আর দিদি ওকে সারপ্রাইজ দেবে। দিদি কালকেও ওকে উইশ করেছে 12টার সময়, কিন্তু ও জানে না যে দিদি বাড়ি। তো চলো, সেই মজা হতে চলেছে, দেখতে থাকো। দেখো দেখো, এতগুলো বেলুন তুমি ফুলিয়েছো? তাই আমি আর দিদি ফুলালাম, প্রায় আধা ঘন্টা লেগে গেল। এবার তুমি এসছো, তুমি বসে পড়ো, দিয়ে ফুলাও। এতগুলো বেলুন তুমি কি করে ফুলালে গো? সব হাওয়া তো শেষ। আমার পেটে আর নেই, আমার কথা বলারই শক্তি নেই। এবার বসো। এই দেখো জিম এতগুলো বেলুন একা একা ফুলিয়েছে, দেখেছো? আরে এতগুলো বাকি। হ্যাঁ এখনো বাকি, অনেক বাকি। বসো বসো। বসি। জানো তো ইরফানের কাছে ফোনও করা হয়নি কালকের থেকে, কিচ্ছু না। হেভি হবে না? হেভি হবে। মোমেন্টটা যা লাগবে না, জয় গুরু। বেলুন ফোড়া দেখেছো? বেলুন ফোড়াতে ফোড়াতে পেটে মানে হাওয়া নেই। আরে দেখো এই ঘরে বেলুন, দেখো বেলুন একটা একটা করে ফেটেই যাচ্ছে, মানে ফেটেই যাচ্ছে, মানে ফেটেই যাচ্ছে। এগুলো ঠিক নেই। এ দেখো ওই ঘরে বেলুন ফোড়ানো হচ্ছে, দেখাচ্ছি। দেখো তারপরে कौन है ये लोग? গাইস বেলুন সব ফেটে যাচ্ছে। তো ঠিক আছে চলো। চাই না তুমি, তোমার ফুল কোনো গ্যারান্টি নেই। জিম কি করছে দেখো তোমরা। তুমি কি করছো? এই যে বার্থডে লিখছি। কি কষ্ট বাবা, মেয়েটা কি কষ্ট করছে সেখান আর থেকে। ওদিকে ইরফান ভাবছে হয়তো আমি কোনো টেনশনই নেই, আমার বার্থডে আমি কিছু বলিনি, কিছু করছিই না হয়তো। এদিকে যে কি কষ্ট করছি ইরফান, সত্যি ভীষণ কষ্ট হয়েছে। কিন্তু আমার এত কষ্ট হয়েছে কি বলবো, সেটা হাঁপিয়েছি। তোমরাও কষ্ট পাচ্ছ তো? না, আমি তো নাটক করা একদম নাটক করছে, মানে বলতে চাইছি না আমাদের কষ্ট হচ্ছে না, ইরফানের বার্থডে না তাই কষ্ট হচ্ছে। অবশ্যই একটা জিনিস সুন্দর দেখানোর জন্য একটু কষ্ট করতেই হয়। তো যাই হোক, আমার এটা লিখতে গিয়ে অনেক সময় লেগে গেল, মানে একটা ওয়াই আমরা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে সেটা আবার পেলাম কষ্ট করে। তারপরে করছি না, ডবল এইচ ছিল। সো গাইস দেখতে পাচ্ছ সাজানো কিন্তু অলমোস্ট কমপ্লিট, ঠিক আছে? তো এবার